এখন থেকে বাকি জীবনটা তোর মুডটা খারাপই থাকবে রে, কারণ এই বাড়ি এখন থেকে আমাদের। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তো দাদুকে জিজ্ঞেস করে দেখ না, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। বাড়ির মালকিনের সঙ্গে গলা তুলে কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেবো একেবারে। কাজটা যখন কাগজে কলমে হয়েছে তখন তো সেটা দেখালেই হয়। বান্টি, বান্টি, এতক্ষণ ধরে কি? হ্যাঁ, অনেকক্ষণ আগে তো পাঠিয়েছি কাজটা করতে। কি করছিলি এতক্ষণ? পড়ছিলাম। কি হবে পড়াশোনা করে? কি হবে তোর পড়াশোনা করে? 5 মাস কেটে তো বাকি জীবনটা কাটাতে হবে। কিছু শেখাচ্ছে না নাকি মা? জুতো পালিশ হয়েছে? কই দেখি। এটা কি হচ্ছে? সরা সরা, চারিদিকে ধুলো ফুলো লেগে। ঠিক করে পালিশ কর। পালিশ করে করবো, ব্রাশ তো নেই। ব্রাশ চাই নাকি তোমার? আচ্ছা, কেন ওই পরিমায়ের শাড়িগুলো নেই? যাও পরিমায়ের শাড়িগুলো দিয়ে। না 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 না, তার দরকার নেই। এদিকে এদিকে। রাখ রাখ রাখ, জুতোটা রাখ। এটা খোল। খোলো না তাড়াতাড়ি, এতক্ষণ সময় লাগে কেন প্রতিটা কাজ করতে? এবার ওটা দিয়ে জুতোটা পরিষ্কার করো। রাখ। মাথায় রাখো জুতোটা, আমার পায়ের সামনে রাখো। এই যাচ্ছিস কোথায়? মার কাছে। নেকা, মায়ের কাছে? কি করবে মা তোমার? হ্যাঁ, কি করবে? এদিকে এসো। নে পাটা টেপ। খাচ্ছ, দাচ্ছ, গিলছ, কাজগুলো তো ঠিক করে করতে হবে নাকি? জোর নেই গায়ে, জোরে টেপ। কিছুই তো শেখায় না তোর পেয়ারের পরিমা। এই পাটে পাচ্ছে এটা, জোরে টেপ। বুঝলি পড়ি? এভাবে যদি ছেলেকে ঠিক করে শিক্ষা দীক্ষা না দিস তাহলে তো দুদিন বাদে ফুটপাতে কে বসতে হবে বাবা। জোরে টেপো টেপো। বুড়ো বয়সে কপালে এই দুর্ভোগ লেগেছিল কে জানতো। এত ভারী ভারী ব্যাগ বয়ে আনা এই কি সোজা কথা? যা যা বলা হয়েছিল সব এনেছেন তো? কিছু বাকি থেকে গেলে কিন্তু আবার বাজারে যেতে হবে। না না, সব নিয়ে এসেছি। আমি তো লিস্ট করে নিয়ে গিয়েছিলাম। বাকি থাকবে কেন? অতগুলো জিনিসকে আর মনে করে রাখা যায়? সেই জন্যে এই লিস্ট মিলিয়ে সব নিয়ে এসেছি। এই দেখো, গুড। লিস্ট করে নিয়ে গিয়ে বুদ্ধিমানের কাজ করেছেন। হ্যাঁ, জীবনে এত বড় ব্যবসা করেছেন, এইটুকু বুদ্ধি তো আশা করাই যেতে পারে। এনিওয়ে গুড। কিন্তু আচ্ছা, বাজারটা কি এখানেই পড়ে থাকবে নাকি? না না, আমি এক্ষুনি ভেতরে নিয়ে যাচ্ছি। এ কি কথা বাবু, আপনি কি করছেন? এই ভারী ভারী ব্যাগগুলো আপনার পক্ষে নিয়ে যাওয়া কি সম্ভব?
না, দিন, আমার দিন। এই, যার যেটা কাজ সে সেটা করবে, বুঝেছিস? আর শোন, এত দরদ তোর এখন ওদেরকে না দেখালেও চলবে, ঠিক আছে? কারণ মনে রাখিস, তুই এখন ওদের চাকর নোস, আমাদের চাকর। তুমি কি বলছো গো বিশাখা দিদিমণি? কর্তাবাবু আমার সামনে দিয়ে ব্যাগ নিয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এতটা নিষ্ঠুর হয়ে না গো। চুপ করে থাক, একদম চুপ। কোনো চাকরের সঙ্গে আমি তর্ক করতে চাই না। তুই যা এখন এখান থেকে। যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। এই চৌধুরী বাড়িতে আমাকে কেউ চাকর ভাবেনি, আপনারা আমাকে চাকর বানালেন। আমার শরীরটা খুব ভালো লাগছে না, আমি একটু ঘরে যেতে পারি? এত ন্যাকামো করবেন না তো, ভাল লাগে না। এই এত অসুস্থতার কথা শুনলে না আমার কিরকম একটা গা জ্বালা করতে থাকে। একবার বাজারে গিয়ে শরীর অসুস্থ হয়ে পড়লো। এত অসুস্থতার দোহাই দিয়ে কিন্তু এই বাড়িতে থাকা যাবে না। হ্যাঁ বাবা, আমি রুগী পুষতে পারবো না। হ্যালো, কে? হ্যালো, আমি অপূর্ব। আপনি কে বলছেন? অপূর্ব? আমি বিশাখা, বলো। বিশাখা, তুই চৌধুরী বাড়িতে আছো নাকি? আছি বোধ হয়, না হলে ফোনটা কি করে ধরলাম বলো? এনিওয়ে, ফোন করলে কেন সেটা বলো। এ বাড়ির কাউকে দাও। কেন ফোন করলাম সেটা তোমাকে জানাতে আমি বাধ্য নই। কি মুশকিল, আমি তো এই বাড়িরই একজন। বলো না, কি বলবে? বিশাখা প্লিজ, তোমার সঙ্গে কথা বলা বা তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই। এনিওয়ে, তোমার যখন এত কৌতূহল, তখন তোমাকে আমি বলছি যে আমি ওই বাড়ির সবাই কেমন আছে সেটা জানার জন্য ফোন করেছি। ওই বাড়ির কাউকে দাও। ও আচ্ছা আচ্ছা, বাড়ির সবাই ভীষণ ভালো আছে অপূর্ব। আর কিছু? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, মানে কি ব্যাপার বলো তো? তুমি এই বাড়ির কাউকে দিতে চাইছো না কেন ফোনটা? হ্যাঁ, তুমি বাড়ির যে কোনো কারোর সঙ্গে একটা কথা বলতে চাও, তাই তো? ওকে, তাহলে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গেই কথা বলো। নিন, আপনার এক্স জামাইয়ের সাথে কথা বলুন। বেফাঁস কোনো কথা যেন মুখ থেকে না বেরোয়, হ্যাঁ? তাহলে কিন্তু বিপদ আছে। অপূর্ব? হ্যাঁ, আপনি কেমন আছেন? মানে আপনারা সবাই কেমন আছেন এটা জানার জন্য ফোন করেছি। আপনাদের শরীর টরীর সব ভালো তো? ভালো, আমরা ভালো আছি, বেশ ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু মানে আপনি বলুন, মা, পুরী, নিরুদীপ সবাই কেমন আছে? ঠিক আছে, সবাই ঠিকই আছে, ভালোই আছে। আমাদের জন্য চিন্তা করো না। রাখছি। হ্যাঁ, বিশাখা, তুমি এমন হয়ে যাবে আমি ভাবিনি। তোমাকে আমি এই বাড়িতে সন্তানের স্নেহে আশ্রয় দিয়েছিলাম। সে কথা আমি ভুলিনি, সেই জন্যই আপনাকে বাড়ি ছাড়া করে নিরাশ্রয় করে দিইনি। বিশাখা, শুনুন, এ বাড়িতে থাকার বিনিময়ে আমি প্রচুর অপমান সহ্য করেছি। কাজে এখন সেই প্রত্যেকটা অপমানের আমি গুনে গুনে শোধ তুলব। এবং অপূর্ব বা বাইরের অন্য কারোর কাছে যদি খুব দুঃখে আছি এসব বলে কাঁদুনি গান, তাতে কিন্তু আপনাদের দুঃখ কমবে না, হ্যাঁ, দ্বিগুণ হয়ে যাবে। এখন যান, যান রান্নাঘরে যান, আনাজপত্রগুলো ভাগ ভাগ করে ফ্রিজে তুলুন। একটু পরে যদি তুলি, একটু বিশ্রাম নিয়ে তারপরে যদি। বিশ্রাম?
বিশ্রাম এখন আমরা করব। হ্যাঁ, কাজ করবেন আপনারা। জীবনে অনেক বিশ্রাম করেছেন, আর যে কদিন টিকে আছেন একটু কাজ করুন। যান। আপনি কি শিওর যে চৌধুরী পরিবারের সবাই ভালো আছে? অফকোর্স শিওর। আর বাবা, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আমার কথা হয়েছে, আদিত্য নারায়ণ চৌধুরীর সঙ্গে। এভরিথিং ইজ ফাইন। আপনি যখন কথা বলেছেন তখন সেটাই হয়তো ঠিক। আরে হয়তো নয়, এভরিথিং ইজ ফাইন। আরে মিস্টার চৌধুরী কেন আমার কাছে শুধু শুধু লুকোবে না? তাছাড়া অন্য কোনো রকম গন্ডগোল হলে আর কেউ না হোক পরি তো আমাকে জানাতোই। কেন জানি না, আমার তবু মনে হচ্ছে কোথাও একটা কিছু গন্ডগোল আছে, সব ঠিক নেই অপূর্ববাবু। মানে রীতা পিসি যেভাবে আমার সঙ্গে ফোনে কথা বললেন। ও ফাপিয়া, লোক পেলেন না রীতা পিসি? এই ভদ্রমহিলা সবসময় এরকম ভাবে কনফিউজিং কথা বলেন। ওর সঙ্গে কথা বললে আপনার মনে হবে যে সারাক্ষণই কোনো না কোনো সমস্যা আছে। সব ভালো থাকলে তো ভালোই, তবু আমার মনটা কেন জানি না একটু খচখচ করছে। ভাবছি যে আমি নিচে একবার খোঁজ নিতে যাব। বেশ তো, আপনার যখন মনে খচখচ করছে আপনি যান না। কিন্তু একটা ব্যাপারে আমি আপনাকে অ্যাসিওর করছি, যদি কোনো সমস্যা আমি খবর পাই আমি সঙ্গে সঙ্গে আপনাকে জানাবো। থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। বিশাখা, বান্টির সম্বন্ধে যদি আর একটা কথা বলিস তুই, তো জিপ টেনে আমি কিন্তু ছিঁড়ে দেবো। তখন কিন্তু ব্যাল 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 করে সারা জীবন কাটাতে হবে। যে হাত দিয়ে তুই আমার জিপটা টেনে ছিঁড়ে দিবি না, সেই হাতটাকে আমি ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো। বাবা, বান্টির জন্য একেবারে দুঃখে ভেড়া মাছ হয়ে গেছিস। বিশাখা, আমার মটকা গরম করিস না। তুই খুব ভালো করে জানিস বান্টি আমার ছেলে। ওইটুকু একটা ছোট্ট ছেলেকে দিয়ে তুই তো জুতো পরিষ্কার করিয়েছিস। তোর এত সাহস তুই কোত্থেকে পেলি রে? হ্যাঁ, বান্টি কে তোর বাপের চাকর? না, বান্টি আমার বাবার চাকর কি করে হবে? ও আমার পোষা কুকুর। ওর সাথে আমি কুকুরের মতো ব্যবহার করব, কুকুরের মতো খাটাবো ওকে আমি। দেখি তুই কি করতে পারিস। কি বললি তুই? বান্টি কুকুর? তোর যত বড় মুখ নয় তোর তত বড় কথা। সালা কুকুরি, তোকে আমি কুত্তা বানিয়ে না আমার নিজের এঁটো গেলাবো। আবার আমার গায়ে হাত তুললি? এখন তো গালে চড় মারলাম, এরপর লাত্তি মেরে বাড়ি থেকে বার করবো। মেরে মেরে তবে আমার শান্তি হবে। তোদের শেষের দিন এবার শুরু। বহুত বার বেড়েছিস না তুই? হ্যাঁ, বহুত বার। আমার ছেলেকে দিয়ে তুই কাজ করাবি, তোকে আমি অনেকদিন ধরে অনেক নকরা তো সহ্য করেছি। একটা কথা বলে যাস না, বিশাখা আমার বিয়ে করা স্ত্রী। ওকে মারা মানে আমাকে মারা। আমাকে মারতে গেলে তোর হাত মুছে রাখবে না। আরে তার মানে বুঝতে পারলি তো পড়ি, এখন থেকে গায়ে হাত তোলার ফল কি হবে? তুই যদি একবার গায়ে হাত তুলিস তাহলে কিন্তু ও তোর হাতটা ভেঙে গুঁড়িয়ে দেবে। সালা, আমাকে একা পেয়ে রংবাজি দেখাচ্ছিস তোরা? ছাড় আমার হাতটা, ছাড় যদি সাহস থাকে। তারপরে দেখ তোদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো দেখিয়ে দেবো। তোমার জমানা শেষ পড়ি, এবার আমাদের জমানা। হ্যাঁ, নতুন জমানা। আর ওই বান্টি, তোর বান্টি সোনা, ওই রাস্তার ছেলেটা, তাকে নিচে তোরা তো ন্যাকামো। যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে আমরা দুজনে মিলে বান্টিকে আবার ওই রাস্তায় ফেলে দিয়ে চলে আসবো। আর শোনাক, এখন থেকে আমাদের হুকুম তামিল করেই তোকে চলতে হবে, কি গো? তাই তো? আর হ্যাঁ, যত অত্যাচার আমরা করব তোকে সব সহ্য করতে হবে না। তোরই আসামি বরকে বলে দে আমার গায়ে হাত তুলে না নিজের কবরও নিজে খুঁড়েছে। এবার প্রত্যেকটাকে আমি কবরে ঢোকাবো। চুপ। কাকে কবরে কে ঢোকায় সেটা তো পরে দেখা যাবে। অনেক অপমান করেছিস আমাকে কোর্টে, এইবারে আমি তার বদলা নিতে আরম্ভ করব। কি গো, তাই তো? কিরে, কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে?